বছর ঘুরে আসন্ন আরেকটি পবিত্র ঈদ উল ফিতর। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন করতে কয়েকদিন পরেই বাড়ির পানে ফিরতে শুরু করবেন কর্মব্যস্ত নগরীর মানুষ। এই ঈদযাত্রায় তাই চাপ বাড়ে সড়ক থেকে রেলপথে। রোববার বিকেলে সংশ্লিষ্ট সব সংস্থার সমন্বিত সভায় আবার উঠে আসে ঈদযাত্রায় মানুষের যাতায়াতের ভোগান্তির বিষয়টি। বিআরটিএ, হাইওয়ে পুলিশ, সড়ক পরিবহন মালিক সমিতি থেকে শুরু করে যাত্রীদের কল্যাণে কাজ করা বিভিন্ন সংগঠন থেকে তুলে ধরা হয় নিরাপদ ও নির্বিঘ্ন ঈদযাত্রার নানান পরামর্শ। সভা শেষে সার্বিক বিষয় নিয়ে গণমাধ্যমে ব্রিফ করেন সড়ক পরিবহন, সেতু ও রেল উপদেষ্টা মোহাম্মদ ফয়জুল কবির খান। হুঁশিয়ারি দিয়ে বলেন, টিকিট কালোবাজারের সঙ্গে জড়িত সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমাদের মন্ত্রণালয় থেকে আমরা এইসব জায়গাগুলোতে যাব, মোবাইল কোর্ট পরিচালনা করা হবে, এগুলো আমরা দেখব। যে কোনো পর্যায়ের রেলের কোনো যদি কর্মকর্তা কর্মচারী জড়িত থাকে আমরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেব। এর বাইরেও এবার ঈদযাত্রায় যাত্রীদের নিরাপত্তার স্বার্থে ঈদের আগে ও পরে 3 দিন করে মোট 7 দিনের জন্য বিশেষ তদারকি থাকার কথাও তুলে ধরেন উপদেষ্টা। এখানে চাঁদাবাজি হচ্ছে তথ্যটা জানান, পুলিশের কন্ট্রোল রুমে জানান, কিংবা বিআরটি এর কন্ট্রোল রুমে আছে, যে কোনো জায়গায় জানান, এবং ওখানে যদি ব্যবস্থা না হয় তাহলে আমাদের বলবেন, আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। এবারের ঈদযাত্রায় প্রতিদিন রেলের প্রায় 35,000 টিকিট বিক্রি হবে। আর যাত্রী ভোগান্তি কমাতে রাখা হচ্ছে আলাদা 5 জোড়া ট্রেন এবং 44টি নতুন কোচ। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা।